হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তোমরা আশা করি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আজকে খুব তাড়াতাড়ি, 5টা 10-15 মতো এখন বাজছে। তো উঠে কিন্তু আমি ফার্স্টেই আমার কাজ হচ্ছে ফ্রেশ হয়ে নেওয়া। আর এখন আমি ব্রাশ করছি ঘুমোতে ঘুমোতে। সিরিয়াসলি গাইজ, এখন আমার কিন্তু সেইভাবে ঘুম মোটেও ভাঙেনি। যাই হোক, তা ফ্রেশ হয়ে নেওয়ার পরে যা কিছু কাজ থাকে, মানে ওই আর কি ক্লিনিংয়ের যা কিছু কাজ থাকে, তো সেইগুলোই আর কি পরপর করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে এরকম ডেলি ভ্লগ করা কিন্তু সত্যিই চাপের। তারপরে এই ভোরবেলা তোমরা এরকম ভ্লগ যদি পছন্দ করো তাহলে আমি কিন্তু দেব। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে এরকম ডেলি ভ্লগগুলো। তো দেখো, আমার কিন্তু এদিকে প্রায় কাজ প্রায় শেষের দিকে। তো ইতিমধ্যেই কিন্তু আমি এখানে দেখো এক ঝুড়ি ফুল তুলে এনেছি। এটা কিন্তু সব ফুলগুলোই আমাদের বাগানে। তারপরে এই যে চা করে নিয়ে বিস্কিটের সাথে আর কি এখন আমি করে নিচ্ছি এই ব্রেকফাস্ট। স্কুলে যাওয়ার আগে কিন্তু আমি মোটামুটি এগুলোই খেয়ে যাই। তো এখন দেখো, আমি কিন্তু ড্রেস পরে চলে এসেছি। এটাই আমাদের স্কুলের ড্রেস কোড। এদিকে দেখো, আমি আমার হেয়ারটাকে কম করে নিয়ে তারপরে একটা গার্ডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই সকালবেলাটাতে না প্রত্যেকটা মিনিট যে কতটা মূল্যবান সেটা কিন্তু সত্যি বোঝা যায়। তো এদিকে দেখো, আমার এখানে হেয়ার সেট করা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে মানে এত সকালবেলায় কিছুই করতে ভালো লাগে না, মানে নর্মালি যতটুকু না করলেই না সেটুকুই করা। তো দেখো, হালকা একটু পারফিউম দিয়ে নিলাম যাতে করে মনটা খুব ফ্রেশ হয়ে যায়। যাই হোক, তারপর লিপ বাম দিয়ে নিলাম। আর একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করার চেষ্টা করি, কারণ ওই রৌদ্রে একটা ব্যাপার থাকে, তো সেটাকে আর কি প্রোটেকশন দেওয়ার জন্য। তো ওইদিকে দেখো, আমার হাজব্যান্ড কিন্তু ঘুমোচ্ছে, যদিও ও কিন্তু হালকা হালকা ঘুমোই, মানে আমি রেডি হচ্ছি সেগুলো কিন্তু ও সমস্ত কিছুই বুঝতে পারে। ফাইনালি দেখো, ঘড়িটা পরে নিলাম, আর এদিকে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর নিচে এসে ডিম সেদ্ধ খেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম স্কুলে। যদিও ডিস্টেন্স একদমই খুবই কম। তো এসেই দেখো একদম ফাঁকা, আর আছে কিন্তু এখনও রোদ বেরোয়নি, প্রায় 7টা মতো বাজতে চললো। তো যাই হোক, দেখো ওই পাখিগুলো কত সুন্দর একসাথে যখন উড়ে যাচ্ছে। স্কুল থেকে এসেই দেখো মা রান্না বান্না করে রেখেছে, তো দুজনে মিলেই খেয়ে নিলাম। আর ওর কলেজের টাইম হয়ে গেছে, তাই ও বেরিয়ে গেল। প্রত্যেক দিনই ও যখন বেরিয়ে যায় তখন আমি এরকমভাবেই ওর দিকে তাকিয়ে থাকি। তোমরাও কে কে এরকম করো অবশ্যই জানিও কমেন্টে। বাই দ্য ওয়ে, ওর ফিরতে ফিরতে বিকেল হবে। তো ঘরে এসেই ভাবলাম যে এই যে ফুলগুলো সেগুলো অনেকটাই বেশি ডাস্ট হয়ে গেছে, তো সে কারণে আর কি সেটাকে ভালো করে ক্লিন করে নেব। তো সমস্ত কিছু ছাদে নিয়ে চলে এলাম, আর এগুলো ভালো করে ক্লিন করে অলরেডি দেখো শুকোতেও দিয়ে দিয়েছি। তো মোটামুটি রোদ আছে, তাতে করে হয়তো শুকিয়েই যাবে। আর এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজোও করা হয়ে গেছে। তোমরা অনেকে আমার ঠাকুর ঘর দেখতে চাও, সেই কারণে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আবারও ঠাকুর ঘর। দেখো কত ফুল দিয়ে পুজো করেছি, বেশ ভালো লাগে। তারপরে আর কি কিছুটা খাওয়া দাওয়া করে তারপরে ঘুমে একদম বিজি হয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই দেখো এখানে চা করে নিচ্ছি আমাদের সবারই জন্য। তো তার সাথে কিন্তু মুড়ি পাকোড়াও ছিল, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি, আগে ভাগেই কিন্তু খেয়ে নিয়েছি। তারপর এই তো সন্ধ্যাবেলায় নিজেকে একটু সময় দিচ্ছিলাম ঘরে। আর ঘরে থাকা মানেই কিন্তু আমি একটু ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি, তো সেটা আমার খুব ভালো লাগে। তো দেখো, আজকে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা একটু অন্যরকম করে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এখন 9টা মতো বাজছে। তো চলো এবার নিচে যাব, আর নিচে গিয়ে কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এখন ও আর আমি দুজন মিলে টিভি দেখছি। আমাদের এইরকম ভিডিও দেখতে বেশ ভালো লাগে। বাই দ্য ওয়ে, এখন কিন্তু 12টা বাজছে। সবাইকে বাই।